দীর্ঘ একটি সপ্তাহ পরে গত জুমা ছিল রমজান মাসের শেষ জুমা, আর এই শাওয়াল মাসের প্রথম জুমা। যিনি আমাদেরকে ভালোবেসে তার ঘরে আসার তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা ছোট্ট একটি সূরার আলোচনা শুনব, যেই সূরাটি আমরা প্রতিনিয়ত নামাজে তেলাওয়াত করি। এই সূরাটির মধ্যে অসংখ্য কথা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা কেন নাজিল করলেন এটা আমাদের জানা দরকার। এই সূরাটি আমার মনে হয় 100 জনের মধ্যে 100 জনই এই সূরাটি মুখস্থ বলতে পারবে। এমনকি অনেক হিন্দুকে দেখেছি তারাও শেষের সূরাগুলি পারে। কোরআন আল্লাহ তাআলার বরকতপূর্ণ একটি আসমানি কিতাব, যা প্রত্যেকেই ইচ্ছা করলে মুখস্থ করতে পারবে। সূরাতুল লাহাব, এই সূরার মধ্যে শিক্ষণীয় মুসলমানদের অসংখ্য বিষয় আছে। মুসলমানরা 5টি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেই পরকালে নাজাত পাবে না। দ্বীন যদি পৃথিবীতে না থাকে, ইসলাম যদি না থাকে, তাহলে এক সময় আল্লাহর ফরজ হুকুমগুলো মুসলমানরা পালন করতে পারবে না। জন্য এই সূরাটির গুরুত্ব অনেক। কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরাই, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটি হরফ এর মাধুর্য তাৎপর্য অনেক। সূরাতুল লাহাব কোরআনুল কারীমের 111 নং সূরা, 111 নম্বর সূরা। এই সূরাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় অবতীর্ণ হয়। সূরাটির আয়াত সংখ্যা হলো 5টি, রুকু সংখ্যা হলো 1টি। প্রথমে এই সূরাটির আমরা শানে নজুল শুনব। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন প্রত্যেকটা উদ্দেশ্যে, যেই সময় যখন যেটা দরকার আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। সূরাটির নাম লাহাব কেন হলো? লাহাব শব্দের অর্থ হলো ধ্বংস। এই সূরাটির শুরুতেই প্রথম আয়াতে লাহাব শব্দটি এসেছে, এই কারণে সূরাটির নাম সূরাতুল লাহাব রাখা হয়েছে। এই সূরাটি নাজিল হয় এমন একটি সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জীবনের প্রাথমিক যুগে। তিনি যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন, ইসলামের প্রথম কাজ ছিল পড়া, এরপরে কাজ ছিল দাওয়াতি কাজ, যা বিশ্বের মুসলমানরা আমরা এটা করি না। দাওয়াত দিতে হবে, কাকে দিবেন? ইহুদি খ্রিস্টান অমুসলিমদেরকে। আর মুসলমান ভাইদেরকে তালিম দিবে, আর অমুসলিমদেরকে ইসলামের জন্য দাওয়াত দিবে। তিনি যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অসংখ্য লোক লেগেছিল, বিরোধিতা করেছিল। এমনকি তার নিকটতম আত্মীয় স্বজন তারাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত। যেই নবী ছোট্ট বয়স থেকেই তায়েফে, মক্কায় বড় হলেন, কাফের মুশরিকরা আল্লাহর নবীকে উপাধি দিয়েছিলেন আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, আস-সাদিক, সত্যবাদী। ওই কাফেরেরাই, ওই মুশরিকরাই, তার বংশের লোকেরাই
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিতে লাগলেন, বিরোধিতা করতে লাগলেন। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করেন নাই। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে গিয়ে মক্কা একটি জেলখানা ছিল, ওই জেলখানাটির নাম ছিল শিয়াবে আবু তালিব। এই শিয়াবে আবু তালিব, এই জেলখানার মধ্যে আল্লাহ নবীজি 3 বছর আবদ্ধ ছিলেন। যেই নবী সকল আম্বিয়া কিরামদের রসুল, নবী শ্রেষ্ঠ মহামানব, আল্লাহর প্রিয় হাবিব, তিনি 3টি বছর শিয়াবে আবি তালিব এই জেলখানার মধ্যে আবদ্ধ ছিলেন। কত কষ্টের কথা। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু তালিব যতদিন জীবিত ছিলেন, আবু তালিব ঈমান আনেন নাই, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেহ কিছু বলবে এই বলার সুযোগ দেন নাই। এবং আবু তালিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আবু তালিবও 3 বছর জেলে ছিলেন। রসুল্লাহর প্রতি কত ভালোবাসা। এই সূরা দিয়ে একটি শিক্ষা হলো, রসুলকে খালি ভালোবাসলেই পরকালে নাজাত পাওয়া যাবে না, ভালোবাসার সাথে সাথে ঈমান থাকতে হবে এবং অনুসরণ থাকতে হবে। মুখে ভালোবাসা দিয়ে নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আবু তালেব রসুলকে, আবু তালেবের জীবন দিয়ে পাহারা দিত। এমনকি আল্লাহ নবীজি যখন মক্কার অলিতে গলিতে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কুরাইশরা বিরোধিতা করতে লাগলো। এমনকি আবু তালেবের কাছে বিচার দিয়েছিল, বলেছিল, ভাই আবু তালেব, তোমার ভাইয়ের বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খোদাদেরকে, দেব দেবীদেরকে সে মানে না, সে কোন এক আল্লাহর কথা বলে। তুমি তোমার ভাতিজাকে থামাও, সে যেন আমাদের দেব দেবীর বিরোধিতা না করে, তাদের বিরুদ্ধে যেন কথা না বলে। আল্লাহ রসুলের চাচা আবু তালেব উত্তর দিয়েছিল, ও বনি ফিহর, বনু হাশেম, বনু কুরাইজা, বনু কুরাইশ, তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আমি যতদিন জীবিত আছি ততদিন মুহাম্মাদের ক্ষতি করা তো দূরের কথা, যদি একটি পশমেরও তোমরা ক্ষতি করতে চাও তাহলে প্রত্যেকটা পশমের বিনিময় হিসাব আমি আবু তালেবকে দিতে হবে। কিরকম ভালোবেসেছিল, রুমিতে আছে। এত কঠিন ভালোবাসার পরেও আমরা সকলে জানি পরকালে জাহান্নামের সবচাইতে সহজ শাস্তি হবে আবু তালেবের। আবু তালেবের মতো সহজ শাস্তি জাহান্নামে আর আল্লাহ তাআলা কাউকে দিবেন না। তাহলে সহজ শাস্তিটি কি? জাহান্নামে জ্বালানো এক জোড়া জুতা অথবা খরম। এই খরম জাহান্নামের আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। আর এই খরম পরার কারণে এই পায়ের জুতা আবু তালেবের এত উত্তপ্ত হবে, আবু তালেবের মাথার গিলুগুলো টকবক করে ফুটতে থাকবে। সবচাইতে কম শাস্তি হবে আবু তালেবের। এই শিয়াবে আবু তালেবে এই জেলখানার মধ্যে আল্লাহ রসুল 3টি বছর ছিলেন। তার সাথে তার চাচা আবু তালেবও ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। কত ভালোবাসতেন আল্লাহ রসুলকে। তাহলে ভালোবাসার সাথে সাথে ঈমান থাকতে হবে। এখন আমরা তো ঈমানদার, আমরা ছোট্টবেলায় যখন সুন্নাতে খাতনা করানো হয়েছে, যিনি সুন্নাতে খাতনা করান তিনি মুখে মুখে বলান, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মনে করছি এই মনে হয় মুসলমান হয়ে গিয়েছি। এটা মুসলমানের সিস্টেম নয়। মুসলমান ছোট্টবেলা থেকেই সে যখন ভূমিষ্ঠ হয় তার
ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, ইসলামী রীতি নীতিকে তাকে বড় করা, তাওহীদের বাণী তাকে শোনানো। এরপর মুসলমানিত্ব ধরে রাখার জন্য আল্লাহর প্রত্যেকটি আইন মেনে নেওয়া। আবু তালেবের ঈমান ছিল না, কিন্তু ভালোবাসা ছিল। এই ভালোবাসার কারণে আবু তালেবের শাস্তি কম হবে, সেই কম শাস্তিতে আবু তালেবের মগজ টকবক করে ফুটতে থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।